রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে মানবিক করিডোর চালুর প্রস্তাবে নীতিগত সম্মতি জানিয়েছে বাংলাদেশ। এই করিডোর চালু হলে লজিস্টিক বা কারিগরি সহায়তা দিতে প্রস্তুত ঢাকা, এমনটাই জানিয়েছেন রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমরা বিশ্বাস করি জাতিসংঘের সহায়তায় মানবিক করিডোরের মাধ্যমে রাখাইনে স্থিতিশীলতা ফিরবে, যা রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করবে। তবে এই উদ্যোগে সরাসরি আপত্তি জানিয়েছে মিয়ানমারের কেন্দ্র নিয়ন্ত্রিত সামরিক জান্তা সরকার। তারা আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে বাংলাদেশের সঙ্গে ওই গোষ্ঠীর অনানুষ্ঠানিক যোগাযোগ নিয়েও প্রশ্ন তুলেছে। জানা গেছে 13 এপ্রিল বাংলাদেশকে কূটনৈতিক বার্তা দিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে জান্তা সরকার। বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা গেছে। একদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমরা যুক্ত রয়েছি, তবে করিডোরের রুট বিষয়ে এখনও আলোচনা চলছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কারো সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি। তিনি বলেন, রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়েই সম্ভব, আর এতে বাংলাদেশ নীতিগতভাবে সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের সীমান্তে নতুন করে শরণার্থী প্রবেশের আশঙ্কা রয়েছে, যা দেশের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এজন্য মানবিক সহায়তার পরিবহন নিশ্চিত করা এখন জরুরি। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, নীতিগতভাবে আমরা এতে সম্মত, তবে কিছু শর্ত রয়েছে, যেগুলো পূরণ হলে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রক্রিয়া বাস্তবায়নে জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে ঐকমত্য অত্যন্ত জরুরি। 4 পক্ষের যে কোনো একটির বিরোধিতা পুরো উদ্যোগকে ঝুঁকির মুখে ফেলতে পারে।